আচমন দিয়ে দেবতার পূজার সূচনা হয় এবং প্রণামেই সে পূজার সমাপন ঘটে। দেব পূজার শ্রেষ্ঠ বৈভব হলো এই প্রণাম। প্রণাম হলো আত্মসমর্পণ। দেব পূজার শ্রেষ্ঠ অর্ঘ্য হচ্ছে সাধক নিজেই। সেই নিজেকে দেবতার চরণে নিবেদনের পরিপূর্ণ প্রকাশ পায় প্রণামের মধ্যে দিয়ে। বাহুদ্বয়, জানুদ্বয়, মস্তক, বাক্য ও চক্ষু এই পঞ্চাঙ্গ দ্বারা প্রণামের নাম পঞ্চাঙ্গ প্রণাম। আর পাদদ্বয়, হস্তদ্বয়, বক্ষ, মস্তক, চক্ষু, বাক্য এবং মন এই অষ্টাঙ্গ দ্বারা প্রণিপাতের নাম অষ্টাঙ্গ প্রণাম। অষ্টাঙ্গ প্রণামে সমুদয় শরীর এবং বাক্য ও মন দেবতার চরণে অর্পিত হয় বা সমর্পিত হয়। এই জন্য অষ্টাঙ্গ প্রণামই দেব আরাধনায় বিদেহ। তাতে দেহ ও মনের বিকার কেটে নিজেকে হালকা করা যায়। প্রণাম এবং আত্মসমর্পণের পর প্রদক্ষিণ দেবতা পূজার অন্তিম কৃত্য। প্রদক্ষিণের দ্বারা যে শুধুমাত্র দেবতারই প্রীতিবর্ধন করা হয় তা নয়, দেবতার প্রদক্ষিণের মধ্যে দিয়ে সিদ্ধ সাধকের জীবনচর্যার গতিধারাও নির্ধারিত হয়ে থাকে তা দেবতাকে ঘিরেই। জীবনে চলার পথে অবশিষ্ট দিনগুলিতে ইষ্ট দেবতাই হয়ে থাকে সাধকের কেন্দ্রবিন্দু। তাকে ঘিরেই সিদ্ধ সাধকের জীবনরথের দিব্য চক্র নিত্য আবর্তিত হন। প্রদক্ষিণের বিধিমতে দেবীকে 1 বার, সূর্যকে 7 বার, বিনায়ককে 3 বার, বিষ্ণুকে 4 বার এবং শিবকে অর্ধচন্দ্রাকারে অর্ধপ্রদক্ষিণ করেও সাধক তখন সত্যই বলতে পারেন সঞ্চার পদেয় প্রদক্ষিণ বিধি। তার মানে, হে শম্ভ, সংসার জীবনে আমার প্রতিটি পদক্ষেপ তোমাকেই প্রদক্ষিণ করা। সংসারে বিচরণ করেও সাধক তখন সম্পূর্ণ নির্লিপ্ত। কর্ম করেও অকর্তা, ভোগ করেও অভোক্তা। মুক্তির সকল লক্ষণই তদীয় জীবনচর্যায় ফুটে ওঠে। তিনি তখন আত্মসমর্পণের চূড়ান্ত মন্ত্র উচ্চারণপূর্বক বলতে পারেন, ওম ইতঃ পূর্বং প্রাণ বুদ্ধি দেহ ধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তাবস্থাসু মনসা বাচা হস্তাভ্যাং পদমুদ্রেণ শিষ্ণা যৎকৃতং যৎস্মৃতং যদুক্তং তৎসর্বং ব্রহ্মার্পণং ভবতু মে স্বাহা। অর্থাৎ আমার প্রাণ, বুদ্ধি, দেহাদি সহায়ে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্ত অবস্থায় মন, বাক্য, হস্ত, পদ, উদর, শিষ্ণ দ্বারা যা কিছু স্মরণ মনন করেছি, যা কিছু বাক্য বলেছি, যা কিছু কার্য করেছি, সে সকলই ব্রহ্মে সমর্পিত হোক। এই প্রণাম এবং প্রদক্ষিণের দ্বারা নিজেকে সম্পূর্ণ রূপে দেবতার শ্রীচরণে সমর্পণ করাই এই প্রদক্ষিণা প্রণামের উদ্দেশ্য। এর মাধ্যমে সাধক ধীরে ধীরে দেবতার শ্রীচরণে নিজেকে অর্পণ করতে পারেন এবং এই সংসারের সমস্ত কর্মই উনি দেবতাকে অর্পণ করার মতো ক্ষমতা অর্জন করতে পারেন। জয় গুরু।